তো ঠাকুরের মহাসমাধির পর ঠাকুরের নির্দেশ অনুযায়ী স্বামীজি তখন বালক নরেন্দ্রনাথ, তো সেই নরেন্দ্রনাথ কী করলো যে ঠাকুরের যেসব অবিবাহিত যুবক শিষ্য ছিল, তো ঠাকুর যাদের চিহ্নিত করেছিলেন সন্ন্যাসের যোগ্য বলে, তো নরেন্দ্রনাথ কী করলেন, সেই সকলকে এক জায়গায় জড়ো করলেন। জড়ো করে একটি ভাড়া বাড়ি নিলেন এবং বরাহনগরে তাদের প্রথম মঠ স্থাপিত হলো, যেটা শ্রীরামকৃষ্ণ সংঘের একদম প্রথম মঠ বরাহনগর মঠ। এবং এখানে স্বামীজির গুরুভাইরা সহ প্রায় 12 জন সন্ন্যাসী তখন একত্রিত হলেন এই বরাহনগর মঠে। স্বামীজি ছিলেন, স্বামীজির গুরুভাই রাখাল মহারাজ ছিলেন, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী অভেদানন্দ, লাটু মহারাজ, আরও অনেকে, স্বামী শিবানন্দ, স্বামী অদ্ভুতানন্দ। তো এইসব মিলে 12 জন ঠাকুরের যে সন্ন্যাসী শিষ্য তারা সেই বরাহনগর মঠে কিন্তু একত্রিত হলেন সকলে ঠাকুরের মহাপ্রয়াণের পর। এবং এই বরাহনগর মঠে তারা দীর্ঘদিন যাবৎ তপস্যায় রত হলেন, ধ্যান জপ এবং ন্যূনতম কিছু খাবার এই নিয়ে তাদের কিন্তু মাসের পর মাস চলতে লাগলো। তখনও কিন্তু তাদের কাছে কোনো লক্ষ্য ছিল না যে কি করবেন, যে কিভাবে তারা ঠাকুরের নাম প্রচার করবেন বা কিভাবে ঠাকুরের শিক্ষা তারা দিকে দিকে ছড়িয়ে দেবেন। এই সবের কিন্তু কোনো সুনির্দিষ্ট পথ কিন্তু তারা তখনও দেখতে পাননি। কিন্তু তারা একটা জিনিস বুঝেছিলেন যে ঠাকুরের কাছ থেকে, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তারা যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষাটা কিন্তু তারা আগে জীবনে রূপায়িত করবেন এবং তারপর সেই ঠাকুরের শিক্ষা অনুযায়ী তারা নিজেদের জীবন গঠন করবেন এবং সমাজ এবং পৃথিবীতে সেই শিক্ষা কিন্তু ছড়িয়ে দেবেন। তো তারা সেই বরাহনগর মঠে দীর্ঘদিন যাবৎ তপস্যা করলেন এবং স্বামী বিবেকানন্দ বা স্বামীজির বরাবরই একটু পরিব্রাজক জীবনের প্রতি ঝোঁক ছিল এবং তিনি বালক অবস্থায় স্বপ্ন দেখতেন যে তিনি দণ্ড কমণ্ডল নিয়ে বেরিয়ে পড়ছেন পরিব্রাজক জীবনে, পরিব্রাজকের মতো তিনি বেরিয়ে পড়ছেন। তো স্বামীজির বরাবরই এটা একটা স্বপ্ন ছিল যে তিনি ছোট থেকে এরকম পড়ে এসছেন যে যারা সাধু সন্ন্যাসী হন তারা পরিব্রাজক রূপে বেরিয়ে পড়েন। তো তারও ইচ্ছা হলো এরকম যে তিনি পরিব্রাজক রূপে বেরোবেন, দণ্ড কমণ্ডল নিয়ে তিনি পরিব্রাজক রূপে বেরিয়ে পড়বেন। তো তাই করলেন, তিনি একদিন বরাহনগর মঠ থেকে সেরকমই পরিব্রাজকের বেশে বেরিয়ে পড়লেন। তখনও কিন্তু তাদের কাছে কোনো নির্দিষ্ট পথ ছিল না, বা কী করবেন, কিভাবে করবেন, কার কাছে যাবেন, সেরকম কিন্তু কোনো সুনির্দিষ্ট উপায় বা সেরকম কিন্তু কোনো প্ল্যানও ছিল না। তো তখন ভারতের অবস্থা তো আমরা সকলেই জানি, তখন পরাধীন ভারত, নানা জায়গায় পরাধীনতার ছাপ, দুর্বলতার ছাপ স্পষ্ট। তো স্বামীজির যে চির আকাঙ্ক্ষিত জীবন, সেই সন্ন্যাস জীবন তিনি বেছে নিলেন এবং পরিব্রাজক রূপে একদিন বেরিয়ে পড়লেন। তার লক্ষ্য ছিল হিমালয়ে যাওয়া। তিনি স্থির করেছিলেন যে হেঁটে তিনি হিমালয়ে যাবেন পরিব্রাজকের বেশে। তো তিনি তাই করলেন, তিনি একদিন বরাহনগর মঠ থেকে বেরিয়ে পড়লেন হিমালয়ের উদ্দেশ্যে। তো তিনি পায়ে হেঁটে ভ্রমণ করতেন, পায়ে হেঁটে পদব্রজে তিনি চলতে লাগলেন। কিন্তু তিনি যত ভারতের অভ্যন্তরীণ সমাজে প্রবেশ করলেন, যত নানা জায়গায় তিনি যেতে লাগলেন, যত মানুষের সাথে তার পরিচয় হতে লাগলো, বিভিন্ন মানুষের সাথে তিনি কথা বলতে লাগলেন, তত কী হলো, তত যে ভারতের যে সমকালীন অবস্থা, সেই ভারতের সমকালীন অবস্থাটা কিন্তু তত তার কাছে ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। এবং তিনি যেখানেই গেলেন, জায়গায় জায়গায় ভারতীয় সমাজের যে কুসংস্কার, ভারতের দারিদ্রতা, ভারতের ধর্মীয় ভণ্ডামি, ভারতের মানুষের অলসতা, বিশেষ করে ভারতের মানুষের যে দারিদ্রতা, তিনি এই সব দেখে কিন্তু একেবারে অভিভূত হয়ে পড়লেন। তিনি অত্যন্ত ব্যথিত হলেন। তিনি নিজে একজন অভিজাত পরিবারে বড় হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে যদিও তাকে অনেক সাংসারিক কষ্ট ভোগ করতে হয়েছে, কিন্তু তিনি ছোট থেকে একটা অভিজাত পরিবারে বড় হয়েছেন, কলকাতার রাস্তায় বড় হয়েছেন।
কিন্তু তিনি যখন এই গোটা ভারতবর্ষের চিত্রটা দেখলেন, তখন তো কলকাতা ভারতের রাজধানী ছিল। কলকাতা যথেষ্ট অভিজাত একটি শহর ছিল, বিলাসবহুল শহর ছিল। বহু ইংরেজ সাহেব মেমদের বৈঠকখানা আড্ডাখানা এই কলকাতায় ছিল। তো কলকাতায় অতটা যে দারিদ্রতা কিন্তু তখন বোঝা যেত না, যেহেতু ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। একটা কালচারাল সেন্টার ছিল, সব কিছু, অর্থনীতি সব কিছুই কলকাতা থেকে হতো। তো কলকাতা তখন ভারতের কেন্দ্র। কিন্তু স্বামীজি যখন কলকাতা থেকে বেরোলেন, যখন ভেতরের দিকে গেলেন, যখন আরও ভারতের যে তিনি যখন মধ্য ভারত, উত্তর ভারত এইসব যখন ঘুরতে লাগলেন, দক্ষিণ ভারতে গেলেন, তো এই সব ভারতীয় সমাজে বা ভারতের যে বিভিন্ন প্রান্তে যখন তিনি গেলেন, তখন কিন্তু যে আসল যে ভারতবর্ষের চিত্রটা সেটা তার কাছে কিন্তু পরিষ্কার হলো। তিনি দেখলেন যে ভারতের যে দর্শন, ভারতের তো দর্শন সব থেকে উচ্চতম দর্শন বেদান্ত। তো তিনি দেখছেন যে ভারতের কাছে এই উচ্চতম দর্শন থাকা সত্ত্বেও ভারতের সমাজের এত পতন, এত শোচনীয় অবস্থা। এক তো পরাধীন দেশ, তার ওপর এদের কুসংস্কার, সামাজিক নানা রকম কুপ্রথা, তারপর জাতিভেদ, জাতিপ্রথা, যে আনটাচেবিলিটি, যে ছোঁবো না আমাকে ছোঁও না, তো এইরকম ভাব চারিদিকে একদম সমাজের কিন্তু জর্জরিত অবস্থা তখন। তো স্বামীজি এইসব থেকে একদম অভিভূত হয়ে পড়লেন। কিন্তু স্বামীজি যেখানেই যেতেন, যে যাদের সাথেই তিনি আলোচনা করতেন বা যেখানেই তিনি যেতেন, তার কিন্তু জ্ঞানে সকলে কিন্তু মুগ্ধ হতো। সেই অন্তত সেই লোকালিটির লোকেরা সকলে তার জ্ঞান গরিমায় অত্যন্ত আশ্চর্য হতো। এক তো যুবক সন্ন্যাসী, তারপর ইংরেজি বলছে, এটা দেখে লোক আরও আশ্চর্য হতো। এবং তারপর তার যে জ্ঞানের ওপর তার যে দখল, প্রাচীন ভারতীয় দর্শন, বিজ্ঞান সব কিছুর উপর তার যে দখল, ম্যাথামেটিক্স তিনি খুব ভালো পারতেন, তখনকার যুগে সায়েন্সের ওপর তার অনেক দখল ছিল। তারপর ইতিহাস, তার সাথে সাথে আমাদের এই বেদান্ত দর্শন, ভারতীয় যে দর্শন, সেই সম্বন্ধে তার একদম প্রচুর জ্ঞান ছিল। তো সেই সব থেকে কিন্তু অনেক লোক তার প্রতি কিন্তু আকৃষ্ট হতেন, তখনকার যেসব শিক্ষিত যারা ছিল সমাজে। তো তিনি যেখানেই যেতেন, বিভিন্ন লোক তার এই জ্ঞান দেখে কিন্তু খুব আকৃষ্ট হতো। তার জ্ঞান গরিমা, তার যে রূপ, এই সব দেখে অনেকে আকৃষ্ট হতো। এবং পরবর্তীকালে বিভিন্ন ব্যক্তি তার ওপর স্মৃতিকথা লিখেছেন যে স্বামীজি যখন পরিব্রাজক রূপে ভ্রমণ করতেন, তখন কিভাবে তার বাড়িতে অতিথি হয়েছিলেন, কিভাবে তিনি পরিভ্রমণ করতেন, কীরকমভাবে লোকের সাথে ব্যবহার করতেন এবং কীরকমভাবে লোক তাকে দেখে মুগ্ধ হতো। তো এইসব পরবর্তীকালে কিন্তু জানা যায়, যখন সেই সব স্মৃতিকথা আমরা পড়ি, আমরা জানতে পারি যে স্বামীজি যখন পরিব্রাজক রূপে ঘুরছেন, প্রায় তিনি 3.5 বছর তিনি পরিব্রাজক রূপে সারা ভারতে ঘুরেছেন। এবং এই 3 বছরে ভারতের যে চিত্রটা কিন্তু তার সামনে পরিস্ফুট হয়েছে। এবং ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি কিন্তু আবার তার জ্ঞান গরিমায় মুগ্ধ হয়েছে। বিভিন্ন রাজা, তখনকার যুগে তো রাজারা ছিলেন, তো বিভিন্ন রাজার সাথে তার আলাপ হয়। যেরকম খেত্রির রাজা অজিত সিং স্বামীজির জ্ঞানে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তারা কিন্তু অভিন্ন বন্ধু হয়েছিলেন, স্বামীজি এবং খেত্রির রাজা অজিত সিং। এবং এমনকি দেখা যায় যে খেত্রির রাজা অজিত সিংয়ের সাথে কিন্তু স্বামীজির প্রয়াণের পরেও স্বামীজির মাকে কিন্তু এই অজিত সিং কিন্তু শেষ দিন পর্যন্ত সাহায্য করেছিলেন অর্থ দিয়ে। তো এইরকমভাবে স্বামীজি যত পরিব্রাজক রূপে ঘুরতে লাগলেন, তত কিন্তু ভারতবর্ষের যে করুণ দশাটা তার সামনে পরিস্ফুট হলো। তার লক্ষ্য ছিল হিমালয়, কিন্তু তিনি এইসব থেকে এতটাই হতাশ হয়ে পড়লেন, তিনি যে হিমালয়ে গিয়ে যে চোখ বুজে বসবেন, সেইটা কিন্তু তার আর হলো না। এবং কিন্তু তার কাছে তখন কোনো রাস্তা ছিল না যে তিনি কি করবেন, কিভাবে এত বড় একটা জাতি, এত বড় একটা দেশ। হ্যাঁ, তখন তো আর আমাদের এই সোশ্যাল মিডিয়ায় কোনো মাধ্যম ছিল না, বা সোশ্যাল মিডিয়ার মতো কোনো প্ল্যাটফর্ম ছিল না। হ্যাঁ, এত মানুষে এত কানেকশান ছিল না। তো তিনি তার ওয়েটা তার কাছে কিন্তু একদম ক্লিয়ার ছিল না যে তিনি কিভাবে কি করবেন, এই এত বড় সমাজের যে কুসংস্কার তিনি কিভাবে দূর করবেন। তো তাও তিনি যতটা পারতেন, যারা তার সংস্পর্শে আসতো, তিনি তাদেরকে সনাতন যে দর্শন, বেদান্তিক যে দর্শন, সেই দর্শনের কথা বলতেন। কোনো কুসংস্কার ছাড়াই যে অদ্বৈত জ্ঞান, আমাদের যে জাতিভেদ বা আদার্স যে আনটাচেবিলিটি, যে ছোঁবো না ভাব, তখন এগুলো তো মারাত্মক ছিল। কিন্তু
বেদান্তিক দৃষ্টিতে বা বেদান্ত দর্শনে এগুলো তো সম্পূর্ণরূপে শুধুমাত্র অযৌক্তিকই নয়, এগুলো সম্পূর্ণ একটা বাতুলতা, বা এগুলোর কোনো অর্থ নেই, সম্পূর্ণ অর্থহীন এবং ভিত্তিহীন জিনিস। তো স্বামীজি সেই সব যাদের মানে স্বামীজির সাথে যাদের পরিচয় হয় তখন, তো স্বামীজি সেই যে সনাতন দর্শনের কথা সকলকে শোনাতেন এবং অনেকে তার জ্ঞান গরিমা দেখে মুগ্ধ হলো। এবং একটা সময় স্বামীজিকে কিছুজন সাজেস্ট করলেন মাদ্রাজের, যে স্বামীজি আপনার যা জ্ঞান দেখছি আপনি বরং আমেরিকায় যান, শিকাগোয় যান, সেখানে আপনার জ্ঞানের কদর হবে। সেখানে শিকাগোয় ধর্ম মহাসম্মেলন হচ্ছে, আপনি হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে যান। তো স্বামীজি কিন্তু প্রথমে রাজি হলেন না যেতে, কারণ এক তো ভারতবর্ষের এই অবস্থা, তিনি চাইছিলেন যে ভারতে থেকে কিছু কাজ করতে। তো স্বামীজি কিন্তু যেতে রাজি হলেন না। প্রথমত এই ভারতের এই এত দরিদ্র একটা দেশ, সেই সব ছেড়ে যেতে কিন্তু তার মন চাইছিল না। তিনি চাইছিলেন এইখানে থেকেই কিছু সেবা কাজ, কিছু মানুষের মধ্যে জ্ঞান বিতরণ, তিনি যেরকম এতদিন পরিব্রাজক রূপে ঘুরছিলেন সেটাই তিনি চাইছিলেন, এবং সেটাই তার চির আকাঙ্ক্ষিত জীবন ছিল। আমরা যদি স্বামীজির বালক অবস্থার দিকে দেখি, তিনি বলতেন, তার বন্ধুদের বলতেন যে আমার এই রকম জীবনই একটা কাম্য, যে আমি পরিব্রাজক রূপে এক অজ্ঞাত পরিচয় যুবক হিসাবে ঘুরছি। এবং পরবর্তীকালেও তিনি বলেছেন যে এখন তার জীবনের শেষ দিকে এসে তিনি বলছেন যে আমার যে এত কাজকর্ম দেখছিস, আমার এই যে মিশনের এত কাজকর্মের প্রসার দেখছিস, এইসব আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি যে জীবনটা চেয়েছিলাম সেটা হলো একটা পরিব্রাজকের জীবন, একটা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির জীবন আমি চেয়েছিলাম। তো যাই হোক, তো স্বামীজির কিন্তু সেই অজ্ঞাত পরিচয় যুবক হিসাবে থাকা হলো না। তো তিনি তখনও সন্দেহ তার ছিল যে তিনি শিকাগোয় যাবেন কি যাবেন না। তো তিনি একদিন স্বপ্নে দেখলেন যে ঠাকুর সমুদ্র পেরিয়ে চলে যাচ্ছেন এবং তাকে ইশারায় ডাকছেন। অর্থাৎ তার মনেরই একটা কোনো একটা স্তর তাকে যেন ইঙ্গিত দিল যে তোমাকে এবার যেতে হবে, তোমাকে এই সমুদ্র পেরিয়ে কিন্তু হিন্দু ধর্মের বা সেই সনাতন ধর্মের যে দর্শন, সেই দর্শন নিয়ে কিন্তু এই বিশ্বের মঞ্চে কিন্তু তোমাকে যেতে হবে। এবং তখনও তার সন্দেহ গেল না। তিনি মা শারদাকে পত্র লিখলেন, কি করবেন, অনুমতি চেয়ে পত্র লিখলেন, এবং মা শারদা তাকে যাওয়ার অনুমতি দিলেন। এবং তখন কিন্তু স্বামীজি শিকাগোয় যাওয়ার পরিকল্পনা করলেন। কিন্তু স্বামীজি শিকাগোয় যাওয়ার প্রধান উদ্দেশ্য স্বামীজির ছিল, স্বামীজি বলতেন যে আমি যে ভারতের দারিদ্রতা দূর করার জন্যই আমি শিকাগোয় এসেছি, ভারতীয়দের জন্য যাতে আমি কিছু টাকা সঞ্চয় করতে পারি, এবং সেই টাকা দিয়ে যাতে ভারতীয়দের জন্য, আমার দেশের মানুষের জন্য আমি কিছু করতে পারি। তো তার প্রধান উদ্দেশ্য কিন্তু হিন্দু ধর্মের প্রচারের জন্য যাওয়া নয়, তার প্রধান উদ্দেশ্য ছিল কিছু অর্থ উপার্জন, শিকাগোয় গিয়ে কিছু অর্থ উপার্জন করা, যাতে সেই টাকায় ভারতবর্ষে এসে তিনি কিছু কাজ করতে পারেন। এবং তিনি সেই পরিব্রাজক রূপে যখন ঘুরছেন, সেই সব পরিব্রাজক জীবনের কাহিনী খুব একটা বেশি পাওয়া যায় না স্বামীজির, বিভিন্ন চিঠিপত্র ছাড়া বা বিভিন্ন কিছু লোকের পরবর্তীকালের স্মৃতিচারণ ছাড়া। তো একটা জায়গায় স্বামীজি পরিব্রাজক রূপে সম্ভবত কোনো একটা রেলওয়ে স্টেশনে, মহীশূর রেলওয়ে স্টেশন বা এরকম কোনো একটা রেলওয়ে স্টেশনে তার পরিব্রাজক রূপে তিনি তখন ঘুরছেন, অজ্ঞাত পরিচয় যুবক হিসাবে ঘুরছেন। এবং স্বামীজি যখন পরিব্রাজক রূপে ঘুরতেন তখন কিন্তু নাম পাল্টে পাল্টে ঘুরতেন, কারণ যেখানেই যেতেন তার সুনাম হয়ে, তার নাম হয়ে যেত লোকালিটিতে, মানে আশপাশের অঞ্চলে তার নাম হয়ে যেত। তো সেই জন্য তিনি কী করতেন, নিজের পরিচয় লুকানোর জন্য তিনি নাম পাল্টিয়ে পাল্টিয়ে ঘুরতেন। কোথাও বলতেন স্বামী বিবিদিশানন্দ, কোথাও বলতেন সচ্চিদানন্দ, কোথাও বিবেকানন্দ, এইরকমভাবে তিনি নাম পাল্টে পাল্টে ঘুরতেন। তো এইরকমভাবে একদিন তিনি ঘুরছেন, একদিন তার দেখা হয় তারই গুরু ভাই স্বামী তুরীয়ানন্দের সাথে, এবং তুরীয়ানন্দকে তিনি হরিভাই বলতেন। তো তুরীয়ানন্দকে তিনি বলছেন যে দেখো হরিভাই, আমি তোমাদের এই তথাকথিত ধর্মের আমি কিছু বুঝি না, কিন্তু আমার হৃদয়টা অনেক বেড়ে গেছে, আমার মন অনেক বেড়ে গেছে, আমার হৃদয় অনেক বেড়ে গেছে। আমি মানুষের কষ্ট অনুভব করতে শিখেছি।
তো এই হলেন স্বামীজি, যে তিনি সারা ভারতে ঘুরে, তার লক্ষ্য ছিল হিমালয়, কিন্তু তার হিমালয়ে যাওয়া হলো না। তিনি ভারতের মানুষের এই দারিদ্রতা দূর করার জন্য, কিছু অর্থ উপার্জনের জন্য কিন্তু তিনি শিকাগোয় গেলেন। কিছু মাদ্রাজি যুবক চাঁদা তুলে তাকে কিন্তু সেই শিকাগোয় পাঠালেন, এবং সেই শিকাগো যাওয়ার পরের ইতিহাস আমরা সকলে জানি। তিনি সেখানে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে বক্তৃতা দিলেন। যদিও ইতিহাস আছে যে শিকাগোয় যে ধর্ম সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু হিন্দু ধর্মের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ হিন্দু ধর্ম মানে তাদের কাছে ছিল কুসংস্কার, কিছু রীতিনীতি, কিছু কুপ্রথা, এটা ছিল হিন্দু ধর্মের ছবি পাশ্চাত্যের কাছে। কিন্তু স্বামীজি প্রথম যে এই ছবিটাকে ভাঙলেন। তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবেই সেখানে বক্তৃতা দিলেন, এবং সেই সব ইতিহাস, সেটাও আর একটা ইতিহাস যে তিনি কিভাবে শিকাগো ধর্ম মহাসম্মেলনে তিনি বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেন, সেটাও একটা বিরাট ইতিহাস হয়ে আছে। এবং এখানে একটা ঘটনা, বিখ্যাত ঘটনা, যেটা প্রায় বলা হয় যে স্বামীজির তো কোনো পরিচয়পত্র ছিল না, তো স্বামীজির পরিচয়পত্র হিসাবে তখনকার যে অধ্যাপক, অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক জন হেনরি রাইট, তো জন হেনরি রাইটের সাথে স্বামীজির যখন পরিচয় হয়, স্বামীজির যে জ্ঞান দেখে তিনি এতটাই মুগ্ধ হন, তিনি শিকাগোর যে পরিচালন সমিতি তাদের লেখেন যে দেখুন, আমাদের সমস্ত ইউনিভার্সিটির অধ্যাপককে মিলিত করলে যা হবে, এই হিন্দু সন্ন্যাসী তার থেকেও বেশি পণ্ডিত। তো এনাকে বক্তৃতা দেওয়ার অনুমতি চাওয়া মানে, এনার থেকে বক্তৃতা দেওয়ার অনুমতি চাওয়া মানে সূর্যকে এটা বলা যে তোমার কি অধিকার আছে, তুমি কিরণ দেবে বা তুমি প্রকাশ পাবে। তো এতটাই তিনি মুগ্ধ হয়েছিলেন। তো এইরকম বিভিন্ন ব্যক্তির সাথে তার আমেরিকাতেও যখন পরিচয় হলো, তার জ্ঞান গরিমা থেকে কিন্তু অনেকে মুগ্ধ হলো, এবং তিনি শিকাগোতে কিন্তু বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেন। এবং তিনি সেখানে যখন বক্তৃতা দিলেন, তো আমরা জানি ইতিহাস যে তিনি সেখানে রাতারাতি কিন্তু অনেকটা বিখ্যাত হয়ে গেলেন, অনেক ফেমাস হয়ে গেলেন সেখানে। এবং তারপর থেকে কিন্তু তার কাছে যে পথটা কিন্তু একটু পরিষ্কার হয়ে গেল, যে তাকে কি করতে হবে, কিভাবে কি করতে হবে। শিকাগোয় যাওয়ার পর থেকে কিন্তু তার কাছে যে তিনি যেদিন বক্তৃতা দিলেন আর বিখ্যাত হলেন, তারপর থেকে কিন্তু তার জীবনের যে লক্ষ্যটা, যে তিনি কিভাবে ঠাকুরের যে শিক্ষায় তারা নিজেদের জীবন গঠন করেছেন, তো সেই শিক্ষাটা কিভাবে জগতে তারা ছড়াবেন, সেই লক্ষ্যটা কিন্তু, সেই পথটা কিন্তু অনেকটা তার কাছে পরিষ্কার হলো, যে কিভাবে কি করবেন এরপর। তো তারপর তো তিনি শিকাগোর পর তিনি আমেরিকাতেই অনেক লেকচার দিলেন, অনেক রকমভাবে বক্তৃতা করলেন, এবং সেখানেও আমেরিকায় যখন ছিলেন সেসব ইতিহাস আমরা জানি যে অনেক তাকে সমালোচিত হতে হয়েছে, কারণ তিনি যখন আমেরিকায় ছিলেন তিনি পাশ্চাত্যের তীব্রভাবে নিন্দা করেছেন, এবং ভারতীয়দের কিন্তু একদম প্রাণ খুলে তিনি প্রশংসা করেছেন, ভারতীয় সমাজের, ভারতীয় দর্শনের। এবং পাশ্চাত্যে যখন ছিলেন কিন্তু পাশ্চাত্যের সমাজের, পাশ্চাত্যের ধর্মের তীব্র ভাষায় কিন্তু নিন্দা করেছেন, এবং সেই জন্য অনেকে তিনি চক্ষুশূল হলেন। তখনকার যুগে অনেকে তার পিছু লাগলো, যারা তাকে জানতেন না কাছ থেকে। যারা তাকে কাছ থেকে জানতেন তারা তো তার গুণমুগ্ধ ভক্ত হতেন বা শিষ্য হতেন, কেউ কেউ বন্ধু হতেন। কিন্তু যারা তাকে জানতেন না, যারা তাকে দূর থেকে শুধুমাত্র শুনেছেন, তো তারা অনেকে তো পিছু লাগতো। বিভিন্ন আমেরিকান মিশনারিরা তার পিছু নিয়েছিল। তো এরকম ঘটনা তার সাথে ঘটতেই থাকতো, এবং তিনি তার লক্ষ্যে অবিচল থাকতেন সবসময়। তো কিন্তু তিনি যখন ভারতে ফিরলেন, প্রায় 3.5 বছর পর তিনি ভারতে ফিরলেন। প্রায় 4.5 বছর পর 1897-এ, 4 থেকে 4.5 বছর পর 1897-এ তিনি ভারতে ফিরলেন। এবং যখন তিনি ভারতে ফিরলেন, তিনি কিন্তু ভারতের যে তখনকার যুগের কুসংস্কার, কুপ্রথা, এইসব নিয়ে একদম চরম নিন্দা করলেন ভারতীয় সমাজকে। কোনো কিছুকে কিন্তু রেহাই দিলেন না, একদম চরম স্তরে কিন্তু ভারতীয় সমাজকে কিন্তু সমালোচনা করলেন চরম ভাষায় কারণ তিনি দেখলেন যে এখানে ভারতেও তো ধর্মপ্রাণ একটা দেশ, কিন্তু
বর্তমান যুগে তখনকার সময়ে স্বামীজির সময়ে যে ধর্মটা ছিল সেটা শুধুমাত্র একটা মুখোশের মতো ছিল, যে মানুষ শুধুমাত্র বাইরেটা ধার্মিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করতো, কিন্তু ভেতরে তারা একই রকমভাবে অলস ছিল, তারা কাজ করতো না। সেই জন্যই তো ভারত পরাধীন হয়েছিল। এদের শরীরে কোনো শক্তি ছিল না, দুর্বলতা ছিল, এরকম অপুষ্টি ছিল। এইসব থেকে কিন্তু স্বামীজি ভারতীয় যে তখনকার যে ভারতীয় সমাজ, মানুষ, কুপ্রথা, এগুলোকে একদম চরম ভাষায় আক্রমণ করেন। এবং অনেকে তখনকার যুগে যেসব পণ্ডিত পুরোহিত ছিলেন তারা স্বাভাবিকভাবেই স্বামীজির প্রতি একটু বিরূপ আচরণ করেন, একটু নয় অনেকটাই স্বামীজির প্রতি বিরূপ আচরণ করেন। এবং এটা প্রত্যেক মহাপুরুষের জীবনেই দেখা যায় যে যেসব মহাপুরুষরা সমাজকে শুধরাতে গেছে বা সমাজের যে খারাপ দিকগুলোকে যারা দূর করার চেষ্টা করেছেন, তো তাদেরকেই অপমানিত, লাঞ্ছিত হতে হয়েছে। বরাবরই তাই হয়েছে। এবং যেরকম জেসাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ কেন হতে হলো? কারা জেসাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করেছিল? জেসাস ক্রাইস্টকে যারা ক্রুশবিদ্ধ করেছিল তারা কিন্তু সমাজে কোনো তখন খারাপ লোক ছিলেন না। তারাও পণ্ডিত পুরোহিত ছিলেন, মন্দিরে যাওয়া লোক ছিলেন, চার্চে যাওয়া লোক ছিলেন, তারা ধার্মিক লোক ছিলেন যারা জেসাসকে ক্রুশবিদ্ধ করেছিলেন। জেসাসকে কোনো অত্যাচারী রাজা বা কোনো শয়তান এসে কিন্তু ক্রুশবিদ্ধ করেননি। সমাজের পণ্ডিত পুরোহিত, সমাজের সম্মানীয় ব্যক্তি, ধার্মিক ব্যক্তিরাই কিন্তু জেসাসকে ক্রুশবিদ্ধ করেছিল। কারণ জেসাস তাদের যে ব্যবসা এতদিন তারা চালাচ্ছিল, তাদের যে মিথ্যা একটা অহংকারের বশবর্তী হয়ে তারা যে সমাজে এতদিন নিজেদের প্রতিপন্ন করার চেষ্টা করেছিল, জেসাস তাদের সেই অহংকারে কিন্তু প্রচণ্ড রকমভাবে আঘাত করেছিল। স্বামীজির ক্ষেত্রেও তাই হলো। স্বামীজি ভারতীয়দের যে একটা ধার্মিকের অহংকার, যে ভেতরে তো শুধুমাত্র অলসতা কুড়েমি আছে, কিন্তু বাইরে যে ধার্মিকের অহংকার, সেই ধার্মিকের অহংকারের উপর তিনি কিন্তু প্রচণ্ডভাবে আঘাত করলেন। এবং তাই কি হলো, তারা স্বামীজি যাদের জন্য বা যাদের কথা ভেবে সমাজকে শোধরানোর চেষ্টা করলেন, তারাই কিন্তু স্বামীজির প্রতি বিরূপ আচরণ করতে লাগলো। এবং স্বামীজির অনেকে তো আবার স্বামীজির যে বিদেশ যাত্রাকেও ভালোভাবে নিতে পারলেন না। তিনি দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে যাবেন, এই সময় মন্দির কর্তৃপক্ষ তাকে বাধা দিলেন, বললেন আপনি দাঁড়ান, আপনি এখানে ঢুকতে পাবেন না, কারণ আপনি জাতিচ্যুত হয়েছেন, আপনি সমুদ্র পেরিয়ে গিয়ে বিদেশিদের সাথে একসাথে বসে খেয়েছেন, তো আপনি এখানে আর প্রবেশের অধিকার পাবেন না। তো তাকে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে দেওয়া হলো না। তারপর তিনি তার শিকাগোয় সাফল্যের পরে ঠিক করা হলো যে কলকাতায় তার নামে একটি সংবর্ধনা সভা হবে। এখন সেই সভার সভাপতি কে হবে? এই সভাপতি কিন্তু খুঁজে পাওয়া গেল না। একজন ব্যক্তিও সমাজের তখন কিন্তু সেই সভার সভাপতিত্ব করার জন্য কিন্তু রাজি হলেন না। এবং রাষ্ট্রের রাজা প্যারিমোহন মুখার্জি তিনি রাজি হলেন, কিন্তু বললেন যে তাকে স্বামী বিবেকানন্দ বলতে পারবো না, আমি তাকে বলবো ব্রাদার বিবেকানন্দ। কারণ এক তো কায়েতের ছেলে, সে সন্ন্যাসী হয়েছে, সে সন্ন্যাসী হওয়ার অধিকারী নয়, তাও সে সন্ন্যাসী হয়েছে, তো আমি তাকে স্বামী বলতে পারবো না, আমি তাকে বলবো ব্রাদার বিবেকানন্দ। তো এইরকমভাবেই যে কোনো সঠিক মানুষ যখন আমাদের মধ্যে আসেন, আমরা তাকে এইভাবেই অপমান করি। তো তিনি যখন ভারতে ফিরলেন, এইরকম তখন তার কাছে কি একটা প্ল্যাটফর্ম তিনি পেলেন, যেহেতু তিনি এত শিকাগোয় এত সুনাম পেয়েছেন এবং পাশ্চাত্যে তিনি এতদিন কাটিয়েছেন, তারপর তিনি ভারতে ফিরছেন, তো স্বভাবতই ভারতীয়দের মধ্যে একটা উন্মাদনা ছিল। এবং তিনি সেই প্ল্যাটফর্মটা পেলেন, যে প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি এই শিক্ষাগুলো দিতে পারবেন। তো সেই যখন তিনি প্রথম ভারতে নামলেন, সেইখান থেকে কলকাতা আসা পর্যন্ত তিনি যেখানেই গেলেন সেখানেই কিন্তু একদম চরম ভাষায় কিন্তু আক্রমণ করলেন সব কিছুকে, আমাদের কুপ্রথা, আমাদের কুসংস্কার, আমাদের যে দারিদ্রতা, এইসব নিয়ে তিনি আক্রমণ করলেন। এবং তার সাথে সাথেই আমাদের বেদান্তের কিন্তু কথাও তিনি কিছু কিছু শোনালেন। আমাদের সনাতন যে দর্শন, উচ্চতম দর্শনের কথা তিনি কলকাতায় কিছু কিছু বক্তৃতা দিলেন বেদান্তের সম্বন্ধে।
কিন্তু ভারতে তার বেশিরভাগ লেকচারই ছিল কিন্তু সমাজের ওপর, কর্মের ওপর। এখানে কিন্তু তিনি বেদান্তের ওপর, অদ্বৈতবাদের ওপর বক্তৃতা খুব একটা দেননি, কারণ তখন সেই অদ্বৈতবাদ শোনার মতো কোনো অডিয়েন্স তার সামনে ছিল না। যেটা পাশ্চাত্যে তিনি অনেক অদ্বৈতবাদের বক্তৃতা দিয়েছেন, কিন্তু ভারতে কিন্তু তিনি অদ্বৈতবাদের ওপর বা বেদান্তের ওপর খুব বেশি বক্তৃতা দেননি, কারণ তখন সেটা শোনার মতো কোনো অডিয়েন্স তার সামনে ছিল না। তো কিন্তু তার কাজটা আরও মারাত্মক ছিল, কারণ ভারতীয়রা তখন একদম বেহুশ ছিল, একদমই পরাধীন জাতি, একদমই কিছু বুঝতো না তখন। তো সেই জন্য স্বামীজির কাজটা আরও মারাত্মক ছিল। তিনি তাদের সেই রকমভাবেই মোটিভেট করলেন বা সেই রকমভাবেই তাদের ইন্সপিরেশন দিলেন, যাতে তারা অন্তত জেগে উঠে আগে কিছু করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের দেশকে স্বাধীন করতে পারে। কারণ তখন ভারতীয়দের মধ্যে অর্গানাইজেশনের খুব অভাব ছিল, কোনো সংগঠন বলে কিছু ছিল না। এদিক ওদিক কিছু সভা সমিতি ছিল, কিন্তু সেরকম ভারতীয়দের মধ্যে সেই একতা কিন্তু ছিল না। সেই সংগঠন বলে কিছু ভারতীয়রা তখন জানতো না, শুধুমাত্র হিংসা ছিল, একে অপরের মধ্যে হিংসা ছিল, কিন্তু সংগঠনের শক্তি কিন্তু তখন ছিল না। একবার তিলক নাকি স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন যে, স্বামীজি, আপনার তো অনেক বুদ্ধি আছে, আপনি এবং আপনার অনেক ক্ষমতাও আছে, তো আপনি আমাদের লিড করুন, আমরা আপনার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের জন্য আন্দোলন করব। তো স্বামীজি নাকি তাদের বলেছিলেন যে, দেখো, আমি স্বাধীনতা তোমাদের কালই দিতে পারি, কিন্তু তোমরা সেটা ধরে রাখতে পারবে না। তো এটাই স্বামীজি এটা বুঝেছিলেন, যেখানে কোনো সংগঠনের কোনো শক্তি নেই। বিভিন্ন যে শক্তিগুলো, সেই শক্তিগুলোকে যতক্ষণ আমি সংগঠিত করছি, এক জায়গায় আনছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কাজ হবে না। এবং তিনি সংগঠিত ওয়েতে কিছু করার জন্য তিনি 1897-এই তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। রামকৃষ্ণ মিশন বলতে গেলে সেই সময়ে কিন্তু একটা সত্যিকারের একটি সংগঠন যেটা তৈরি হলো এবং যার কেন্দ্র হলো শ্রীরামকৃষ্ণের জীবন এবং শিক্ষা। এবং এই একটা সেন্টারে, একটা কেন্দ্রে কিছু লোক একত্রিত হওয়া, কিন্তু কিছু লোক একত্রিত থেকে কাজ করা কিন্তু তখনকার সমাজে খুব একটা বেশি ছিল না এরকম সংগঠন। তো স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করার স্বামীজির প্রধান উদ্দেশ্য ছিল, যেটা আমার মনে হয় যে তিনি এটা দেখেছিলেন যে শ্রীরামকৃষ্ণের যে শিক্ষা, শ্রীরামকৃষ্ণের যে জীবন ছিল, এবং তার সাথে সাথে যে সনাতন যে ভারতের যে দর্শন, তিনি চেয়েছিলেন এইগুলোর আবার পুনরুদ্ধার হোক। এক তো ঠাকুরের যে শিক্ষা, সেই শিক্ষাটা জগতে থেকে যাক, এবং তার সাথে সাথে ভারতীয়দের যে উচ্চতম দর্শন, যে দর্শনের পরে আর কোনো দর্শন চলেই না, যে দর্শনের পরে আর কোনো কথা চলে না, যে দর্শনের পরে মানুষ সাইলেন্ট হয়ে যায়, চুপ হয়ে যায়, সেই দর্শন ভারতীয়দের ছিল। এবং তিনি চাইছিলেন যে সেই দর্শন আবার পুনর্জীবিত হয়ে উঠুক, সেই দর্শন আবার মানুষ জানতে পারুক, সেই দর্শনের স্পর্শ আবার মানুষ পাক। তো তিনি সেই জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, এবং তিনি একটা রামকৃষ্ণ মিশনের একটা মোটো দিলেন। তিনি বললেন যে এখানে যারা যোগ দেবে বা এখানে যারা কাজ করবে, তাদের জীবনের উদ্দেশ্য হলো তাদের মুক্তি, তাদের ফ্রিডম, এবং অপরকে মুক্ত হতে সাহায্য করা, যে নিজে মুক্তি লাভ করা এবং অপরকে মুক্ত হতে সাহায্য করা। এবং তাই দেখা যায় যে আস্তে আস্তে রামকৃষ্ণ মিশন তিনি যখন প্রতিষ্ঠা করলেন, তিনি বিভিন্ন রকম শাস্ত্রের ক্লাস নিতে লাগলেন, বেদান্তের চর্চা হতে লাগলো, বিভিন্ন ভারতীয় সংস্কৃতির গান বাজনার চর্চা হতে লাগলো। এবং তিনি রিচুয়ালসগুলোকেও বাদ দিলেন না। তিনি বেলুড় মঠে প্রথম দুর্গা পুজোর প্রচলন করলেন, কারণ তিনি দেখেছিলেন যে এই যে পুজো, আমাদের যে হিন্দু ধর্মের যে রিচুয়ালস, এগুলো নিয়ে অনেক সমালোচনা করেন যে এইগুলো সম্পূর্ণ রকমভাবে ব্যাকডেটেড। সেটা নয়, এটা রিচুয়ালসগুলো যারা জানেন, যারা এই রিচুয়ালসগুলোর মধ্যে দিয়ে কিছুটা গেছেন, তারা দেখবেন যে আমাদের যে রিচুয়ালসগুলো আছে হিন্দু ধর্মের, এটা সম্পূর্ণ বেদান্তের দর্শনের ওপর প্রতিষ্ঠিত। এর প্রত্যেকটা মন্ত্র, এর প্রত্যেকটা শ্লোক, যে রিচুয়ালসগুলো তো যখন পুজো করা হয়, পুজোর
মধ্যে যে মন্ত্রগুলো বলা হয় তার যে অর্থ সম্পূর্ণ বেদান্ত দর্শনের উপর প্রতিষ্ঠিত, এবং বেদান্ত দর্শন শুধুমাত্র নয়, অদ্বৈত জ্ঞানের ওপর কিন্তু প্রতিষ্ঠিত এই শ্লোকগুলো। অদ্বৈত বেদান্ত হলো এর আধার। তো স্বামীজি দেখলেন যে এই সব কিছুকে পুনরুজ্জীবিত করার জন্য একটা মাধ্যম প্রয়োজন, এবং সেই মাধ্যম হিসেবে তিনি রামকৃষ্ণ মিশনকে দাঁড় করালেন। এবং এখানে বেদান্তের আলোচনা, তারপর রিচুয়ালস তিনি নিয়ে এলেন, দুর্গা পুজো করলেন মঠে, এবং তার সাথে সাথে সেবার ওপর কিন্তু তিনি খুব জোর দিলেন। এবং স্বামীজি সেবা বলতে যেটা বুঝতেন, আমরা আজ সেবাকে যেভাবে প্রেজেন্ট করা হয়, সেবা কিন্তু স্বামীজি সেবা বলতে কিন্তু শুধুমাত্র সেইটুকু বুঝতেন না। আজ আমরা কাউকে কিছু অন্নদান বা বস্ত্রদান এগুলোকে সেবা বলে মনে করি বেশিরভাগ, কিন্তু স্বামীজির যে সেবা ভাব ছিল সেটা কিন্তু বেদান্তের ওপরেই, অদ্বৈতের ওপরেই প্রতিষ্ঠিত ছিল। স্বামীজি বলতেন যে আমার জীবনের যে লক্ষ্য বা আমার জীবনের উদ্দেশ্যটা খুব সহজ ভাষায় বলা যায়, এবং সেটা কি তিনি বলতেন যে মানুষকে তার দেবত্বের সম্বন্ধে স্মরণ করিয়ে দেওয়া এবং কিভাবে সেটা জীবনে প্রকাশ করতে হবে সেটা দেখিয়ে দেওয়াই আমার জীবনের উদ্দেশ্য। অর্থাৎ প্রত্যেক মানুষকে তার ভগবত্তা স্মরণ করিয়ে দিতে হবে। স্বামীজি বলতেন এটাই সেবা, এর থেকে মহৎ সেবা বা এর থেকে উচ্চতম সেবা আর হয় না, যে প্রত্যেককে তার নিজের স্বরূপ স্মরণ করিয়ে দিতে হবে। এই যে মানুষ, এই যে অন্নদান বস্ত্রদান, এইগুলো কিছুক্ষণের জন্য মানুষের সাফারিং দূর করতে পারে, কিন্তু এগুলো পার্মানেন্ট কিন্তু মানুষের সাফারিং দূর করতে পারে না, যতক্ষণ না মানুষ নিজের স্বরূপ বুঝতে পারছে, নিজের স্বরূপ জানতে পারছে। যে বেদান্তের যে ঘোষণা যে তুমি ব্রহ্ম তত্ত্বমসি, ইউ আর দ্যাট, তুমি বিরাট, তুমি ক্ষুদ্র নও। তো তুমি যে ক্ষুদ্র নও, তুমি যে বিরাট, এইটা যিনি আমাদের দেখিয়ে দেন বা এইটা যিনি আমাদের ধরিয়ে দেন, তিনিই হলেন প্রকৃত আচার্য, এবং তিনি প্রকৃত সেবক বলা যেতে পারে। তো স্বামীজি বলতেন যে এটাই আমার জীবনের উদ্দেশ্য, আমার এটাই জীবনের লক্ষ্য, যে মানুষকে তার যে বিরাটত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া, এবং কিভাবে সেই বিরাটত্ব জীবনে সে ফলাবে, জীবনে সে আনবে, সেটা তাকে দেখিয়ে দেওয়া প্রত্যেক মুহূর্তে। এটাই হলো সেবা। এবং সেটার জন্য তিনি এই যে অন্নদান বস্ত্রদান, এগুলো হচ্ছে স্টেপ। হয়তো কেউ ভারতীয়দের তখন যেটা দরকার ছিল সেটা অন্নদানটা বেশি দরকার ছিল, অর্থ উপার্জন হবে, কিছু শিল্প হবে, মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে। তো স্বামীজি এইটা আগে চেয়েছিলেন, কারণ এইটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা কিন্তু সেই যে আমাদের যে দর্শন সম্পর্কে বা নিজেদের স্বরূপ নিয়ে যে আলোচনা, যে আত্মবিচার, সেই সেলফ অ্যানালিসিস কিন্তু আমরা করতে পারবো না, যতক্ষণ না আমাদের কিন্তু বেসিক নিডস কিছু মিটে যায়, বা আমাদের যতক্ষণ না আমরা সার্ভাইভাল থেকে উঠতে পারছি, তার আগে পর্যন্ত কিন্তু আমরা এই সেলফ অ্যানালিসিস আমাদের হবে না, বা সেলফ অ্যানালিসিসের আমরা সময়ই পাবো না সেলফ অ্যানালিসিস করা, যদি আমরা প্রতিনিয়ত আমাদের সার্ভাইভাল নিয়ে ভাবতে থাকি যে কাল কি খাবো, কাল কি পরবো, বা আমার অর্থ উপার্জন, আমার জীবিকা কিভাবে চলবে। তো এইটা নিয়ে যদি আমরা সবসময় ভাবতে থাকি, আমরা যদি আমাদের সার্ভাইভাল নিয়ে সবসময় ভাবতে থাকি, তাহলে কিন্তু আমরা সেই সেলফ অ্যানালিসিসে কিন্তু সময় দিতে পারবো না, বা সেই সেলফ অ্যানালিসিস কিন্তু আমাদের হবে না। এবং সেলফ অ্যানালিসিস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিজেদের যে স্বরূপ, নিজেদের যে বিরাটত্বের কথা কিন্তু আমাদের স্মরণ হবে না, আমরা এই সার্ভাইভালেই কিন্তু ফেঁসে রয়ে যাব। তো স্বামীজি সেই জন্যই তখন এত করে বললেন যে ভারতে আগে যেটা দরকার সেটা উদ্যম দরকার, উৎসাহ দরকার, কারেজ চাই। সকলকে তিনি বললেন যে রিস্ক নাও, ফিয়ারলেস হও, জীবনে রিস্ক নিয়ে এগিয়ে এসো, নিজে কিছু করো, বিজনেস করো। তিনি তার শিষ্যদের, অনেক গৃহী শিষ্যকে বলতেন যে তোরা বিজনেস কর। তো এইরকমভাবে তিনি উৎসাহ দিতেন তার শিষ্যদের তখনকার সময়। তো স্বামীজির এই যে স্বামীজির জীবনে কিন্তু দেখা যায় তিনি কিন্তু প্ল্যান করে কিছু করেননি। শুধু স্বামীজির জীবনে না, যে কোনো মহাপুরুষের জীবনে কিন্তু প্ল্যান করে কেউ কিছু করেননি। এর একটা সহজ জীবন, তাদের ভেতর থেকে যেটুকু এসছেন তারা সেটুকুই করেছেন। এবং স্বামীজি হয়তো জানতেন না যে তাকে শিকাগো যেতে হবে বা এত রামকৃষ্ণ মিশনের এত কাজ করতে হবে। হ্যাঁ, স্বামীজির একটা লক্ষ্য ছিল যে তিনি
যে যেরকম জীবন পছন্দ করতেন, তিনি চাইতেন যে হিমালয়ের কোনো একটা গুহায় গিয়ে তিনি ধ্যানস্থ থাকবেন বা তিনি একটা নির্জন জায়গায় বসে পড়াশোনা করে কাটাবেন। তো এইরকম স্বামীজির ইচ্ছা ছিল, কিন্তু ঠাকুরের নির্দেশ ছিল অন্য। তিনি ঠাকুর ছিলেন, তার গুরু ছিলেন, তো তিনি তার গুরুর নির্দেশ অন্যরকম ছিল এবং গুরুর অভিপ্রায়ও অন্যরকম ছিল। তিনি চেয়েছিলেন যে সমাধিতে ডুবে থাকতে, যে আমি সমাধিতে ডুবে থাকবো। তো ঠাকুর বললেন যে তুই তো বড় স্বার্থপর হয়ে যাচ্ছিস, তুই শুধুমাত্র নিজের আনন্দের কথা ভাবলি, আর এই যে সমগ্র জগতে এত মানুষের দুঃখ কষ্ট, তো সেটার জন্য তুই কি করলি, তুই তো অত্যন্ত হীন বুদ্ধি হয়ে যাচ্ছিস। তো স্বামীজি কিন্তু সেই সব সংকল্প ওই জন্য ত্যাগ করলেন এবং ওই জন্যই আমরা স্বামী বিবেকানন্দকে পেলাম। স্বামীজি যেটা বলতেন সবসময়, যে তুই কেউ কিছু বলেছে বলে বা কোনো, যে সে যত বড়ই মহাপুরুষ হোক না কেন, তার কথা কিন্তু শুধুমাত্র বিশ্বাস করিস না যতক্ষণ না তোর নিজের বিচার বুদ্ধি সেটাকে অ্যালাউ করছে। তো তিনি এই স্বাধীনতা কিন্তু প্রত্যেককে দিতেন। তিনি বলতেন না যে দেখ আমি যা বলেছি তাই মেনে নিবি, বা ঠাকুর যা বলেছেন তাই মেনে নিবি, বা অমুক মহাপুরুষ বলেছেন সব মেনে নিবি। তিনি কিন্তু প্রত্যেককে ফুল ফ্রিডম দিয়েছেন যে তোদের বিচার বুদ্ধি দিয়ে যতটা বুঝবি কিন্তু ততটাই নিবি। যদি তিনি এও বলছেন যে যদি মনে হয় যে আমার মধ্যেও এই জিনিসটা খারাপ আছে, আমার মধ্যেও এই জিনিসটা ভুল আছে, তাহলে কিন্তু নিবি না সেটা। তোদের যেটা মনে হয় যে তোদের পক্ষে যেটা উপকারী সেটাই নিবি। তো স্বামীজি এইরকমই ব্যক্তিত্ব ছিলেন, এবং তিনি যার কাছে তারা উপদেশ চাইতে আসতো তাদেরকে তিনি প্রত্যেককে কিন্তু তিনি আলাদা আলাদা উপদেশ দিতেন, যার জন্য যেটা খাটবে। কাকা হয়তো তিনি বলে দিচ্ছেন যে তুই যে এই চাকরি করে কি করবি, আমাদের পথে চলে আয়, সন্ন্যাস নিয়ে নে। আবার কেউ একজন তার কাছে যাচ্ছেন, তাকে বলছেন যে তুমি সন্ন্যাস নেবে শুনে আমার খুব খারাপ লেগেছে, তুমি বরং গিয়ে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করো, কিছু টাকা উপায়ের চেষ্টা করো। এইরকম তিনি ছিলেন। তো তিনি দেখছেন যে এর মধ্যে সেই কাজের সম্ভাবনা আছে, তিনি তাকে সেই কাজের দিকে এগিয়ে দেবেন। আবার কারো মধ্যে তিনি দেখবেন যে এর মধ্যে একটু ধ্যানের প্রবণতা আছে, তিনি তাকে সন্ন্যাস দিয়ে দেবেন। তো এইরকমই তার ব্যক্তিত্ব। তিনি প্রত্যেককে কোনো কিছুই তার কাছে কিন্তু ফিক্স নয়, তিনি কোনো রিজিড ব্যক্তিত্ব নন। তিনি যার জন্য যেটা তার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই, তিনি যার জন্য যেটা ভালো বুঝবেন তিনি সেটাই তাকে বলবেন। স্বামীজিকে না পড়লে কিন্তু আমরা ভারতীয় যে দর্শন, আজ ধর্ম নিয়ে মানুষের মধ্যে এত রকম দ্বিধা দ্বন্দ্ব কনফ্লিক্ট কেন, এই যে এত ফ্রড বাবাজিদের এত আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এত তাদের দেখা যাচ্ছে, এত মানুষ তাদের শুনছে, এত তাদের মানুষ মানছে আবার ঠকছে, এগুলো কেন হচ্ছে? কারণ যে প্রকৃত ধর্মের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা আমরা জানি না, তো সেই সংজ্ঞা আমরা শুনিনি, পড়িনি। তো কিন্তু সেই স্বামীজি কিন্তু যে সনাতন যে ধর্ম কি, ঈশ্বর কি, তো গুরুকে হতে পারেন, সেই সব কিন্তু স্বামীজির কিন্তু কমপ্লিট ওয়ার্কসকে কিন্তু সব পাওয়া যাবে সেগুলো। স্বামীজির জীবন সত্যি একটি এপিক লাইফ, একটি কাব্যিক জীবন। তিনি তার জীবনে, তার স্বল্প জীবনে তিনি বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, এবং সেটাই তার জীবনকে যেন নানা রং দিয়ে ভরিয়ে দিয়েছে। তিনি একটা জায়গায় বলছেন যে আমাদের এভলিউশনের যে সাধারণ প্রসেস, সেই সাধারণ প্রসেসের মধ্য দিয়ে মানুষের চিন্তা চেতনা ধীরে ধীরে এগিয়ে যায়। ধীরে ধীরে আজ থেকে 100 বছর আগে মানুষের যেরকম চিন্তা ছিল, এখন চিন্তা অনেকটাই পাল্টে গেছে। আবার 100 বছর পরে চিন্তা অন্যরকম হয়ে যাবে। তো এইরকমভাবে মানুষ ধীরে ধীরে ক্রমশ উন্নতি লাভ করে। কিন্তু কখনো কখনো এমন হয় যে কোনো ব্যক্তি তারা তাদের স্বল্প জীবনকালের মধ্যেই কয়েক হাজার বছর অতিক্রান্ত করে। অর্থাৎ কয়েক হাজার বছর পরে গিয়ে মানুষ যা ভাববে, তাদের চিন্তা চেতনা যে স্তরে পৌঁছবে, সেরকম ব্যক্তি কিন্তু আজই জন্মাতে পারে, বা সেই ব্যক্তি এক জীবনের মধ্যেই কিন্তু কয়েক হাজার বছর তারা অতিক্রম করতে পারেন। এবং স্বামী বিবেকানন্দ সেরকম একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার স্বল্পকালের জীবনের মধ্যে হাজার হাজার বছরের জীবন কিন্তু অতিক্রম করেছেন। তাই তার জীবন এত
ইন্টেন্স দেখা যায়, এত তার জীবনে এত ইন্টেন্সিটি তার জীবনে, তিনি যা করেছেন ইন্টেন্সলি করেছেন। এবং যে কোনো যোগী মহাপুরুষ এনাদের জীবনে এইরকম, এরা একটা জীবনের মধ্যেই অনেকগুলো জীবন অতিক্রম করেন। আমরা কি করি, আমরা একটা জীবনও ভালোভাবে কিন্তু বাঁচতে পারি না, কিন্তু এনারা একটা জীবনের মধ্যেই অনেকগুলো জীবন বাঁচেন, একটা জীবনের মধ্যেই অনেক হাজার বছরের জীবন এরা কিন্তু অতিক্রম করে যান, এবং এরাই প্রকৃতপক্ষে বাঁচার যে বিদ্যা, সেই বাঁচার বিদ্যা জানেন। তো 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই স্বামীজির মহাপ্রয়াণ হয় রাত 9:10 এবং তিনি একটা জায়গায় বলছেন যে আমি যদি মারাও যাই, আমি কিন্তু সর্বত্র মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাব, যতদিন না প্রতিটি মানুষ বুঝতে পারে যে সে ভগবান। তো তিনি বলছেন যে আমি সর্বত্র মানুষকে অনুপ্রেরণা দেব, আই উইল ইন্সপায়ার মেন এভরিহোয়ার। অর্থাৎ কি, অর্থাৎ তিনি মানুষের চিন্তা চেতনার মধ্যে থাকবেন, মানুষের যে সূক্ষ্মভাবে থাকবেন, কথাটার অর্থই হলো এটা যে মানুষের চিন্তার মধ্যে তিনি থাকবেন, মানুষের মনের মধ্যে তিনি থাকবেন। যারাই এই নিজেকে জানার পথে আসবে তাদেরকে কিন্তু স্বামীজির যে জার্নি, সেই স্বামীজির জার্নিটা কিন্তু ইন্সপায়ার করবে। স্বামীজির যে জীবনের জার্নি, এই জার্নিটা কিন্তু যারাই নিজেদের জানার পথে আসবে, যারাই সত্য উপলব্ধির পথে আসবে, তাদেরকে কিন্তু ইন্সপায়ার করবে এই স্বামীজির জীবন, স্বামীজির বাণী, স্বামীজির যে শিক্ষা, স্বামীজির যে যোগ। তো এই সব কিছু কিন্তু নিজেকে জানার পথে যারা আসবে তাদের কাছে কিন্তু একটা অমূল্য সম্পদ হয়ে থেকে যাবে। তো সেই জন্য স্বামীজি বললেন যে আমি সর্বত্র মানুষকে অনুপ্রেরণা দেব, যতদিন না প্রতিটি মানুষ বুঝতে পারে যে সে ভগবান বা সে পরমাত্মা।